প্রাইভেট মালিকের হাতে ছেড়ে দিয়ে সেখানে তারা প্রাইভেট হসপিটাল তৈরি করার পরিকল্পনা তারা গ্রহণ করছে। হয়তো হতে পারে লাস্ট 10 বছর ধরে আমরা ডিভিশন পিএনএমে আলোচনা করছি যে হাওড়া অর্থোপেডিক হসপিটালের যে ভগ্নদশা অবস্থা, রেলের যারা তার ফ্যামিলি সহ এখানে ট্রিটমেন্ট নেন তাদের ভবিষ্যৎ কোথায় যাবে আমরা কিচ্ছু জানি। এই হসপিটালটাকে কোথায় শিফট করা হবে, কোথায় শিফট করে আমরা দেখছি ভাগে ভাগে বলছে শিয়ালদায় অর্থ বিহার সিংয়ের সাথে, মেট্রো রেলের সাথে, লিলুয়ায় হসপিটাল এইভাবে তো যে এটা ভারবাল সব কিছু আমরা জানতে পারছি। আপনারা চিকিৎসা সুবিধাটা কি করে পাবেন? আমরা চিকিৎসা সুবিধা পারবো যে এখানে এই আলাপ আলোচনা করে এই চিকিৎসা সুবিধাটা কিভাবে করা যায় সে নিয়ে আমাদের সাথে আলোচনা করা, ইউনিয়নের সাথে আলোচনা করা। আমরা তো ডার্কে আছি এবং এই জায়গাতে বিকল্প কোনো ব্যবস্থা করা, সেই বিকল্পের ব্যবস্থা আমাদের সাথেও যদি সাজেশন চাই আমরা সেগুলো আলোচনার সময় আমরা দেবো। সেই জন্য বিকল্পের ব্যবস্থা, আলাপ আলোচনার ব্যবস্থা করে তারপর ব্যবস্থা করো। আমাদের যেটা আশঙ্কা যে অ্যাকচুয়াল বিল্ডিংয়ের বিষয় নয়, কারণ হাওড়া এই অঞ্চলে একটা লোভনীয় জায়গা এটা, এবং এই জায়গাতে হসপিটালটাকে যদি টোটালটাই তুলে দেওয়া হয় তাহলে আগামী দিনে এইটা রেল অন্য কাজে তারা ব্যবহার করবেন বা রেলের যারা কর্পোরেট আছে তাদের কাছে বিক্রি করে দেবেন। যেন আমরা দেখছি স্টেশন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা স্টেপ বাই স্টেপ তারা বিক্রি করে প্রাইভেট কোম্পানিদের হাতে দিচ্ছেন মুনাফার লোভে। সুতরাং রেল কর্মচারীর যে অধিকার, ট্রিটমেন্টের যে অধিকার, তারা এখান থেকে বিহার সিং, টালিগঞ্জ বা আপনার মেট্রোতে ছুটে যাবে তার ফ্যামিলি, তো সম্ভব নয়। সেই জন্য এখানে কোনো বিকল্প ব্যবস্থা আলাপ আলোচনার মাধ্যমে করতে হবে, সুচিকিৎসার ব্যবস্থা আমরা এইটাই চাইছি। এরপরের পদক্ষেপ আপনাদের? এরপরে আমরা বিক্ষোভ করে আজকে মেমোরেন্ডাম দেওয়া হবে, তার কাছে দাবি জানানো হবে যে আপনারা আলোচনায় বসুন। আলোচনা হলে সদর্থক আলোচনায় আমরা সবসময় আগ্রহী এবং আমরা সবসময় আলোচনায় আমরা সমাধানের জায়গায় যাই। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে আমরা আলোচনা করে একটা সমাধানের জায়গায় যাই, সেটা আমরা দাবি করব। যদি প্রশাসন আমাদের সেই কথা না শোনে তাহলে ধীরে ধীরে আমরা আমাদের আন্দোলনের জায়গা এখান থেকে আরও অন্য জায়গায় আমরা নিয়ে যাব, এবং সেখানে পেনশনের অ্যাসোসিয়েশন, রেল কর্মচারীর যে ইউনিয়ন, ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন বা আরও যে সংগঠন আছে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে নিই। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র পাল। অল ইন্ডিয়া রেলে পেনশনের যে অ্যাসোসিয়েশন আছে এবং ইস্টার্ন রেলে পেনশনের অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। আমার আরেকজন কলিগ আছে সৌমিত্র চ্যাটার্জি, উনিও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আর আমার পেনশন